জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাসে প্রতিটা সোমবার দিন যদি এই একটি খাবার খেতে পারেন, তাহলে জীবন থেকে রোগ জ্বালা যন্ত্রণা ব্যাধি দুঃখ কষ্ট বেদনা সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। ভোলেনাথের কৃপা লাভ করবেন। ভোলেনাথের আশীর্বাদে, স্বয়ং ভোলেনাথ হচ্ছেন আশুতোষ, উনি অল্পেই সন্তুষ্ট হয়ে যান। তাই ওনাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আর একটি জিনিসের কথা বলবো, সেই জিনিসটি যদি ভোলেনাথকে নিবেদন করতে পারেন, আর ভোলেনাথের সামনে বসে যদি এই একটি মন্ত্র মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে জপ করতে পারেন, অকাল মৃত্যু ভয় দুর্ঘটনা সমস্ত কিছু দূর হয়ে যাবে। আপনারা অনেক অর্থ সততার সঙ্গে, মনের জোরের সঙ্গে আপনারা উপার্জন করতে পারবেন। এত শক্তি শরীরে পাবেন, এত জ্ঞান লাভ করবেন, যেটা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন এনে দেবে। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মাঝখানে থাকছে খুব সুন্দর কথা কাহিনী। আপনাদের কি বলি, একটা লাইক অবশ্যই করে দিন আজকের ভিডিওতে, আর কমেন্টে লিখে দিন হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেব, প্রভু পরমেশ্বর। আপনাদের মনে যেটা আসছে সেটাই লিখুন। দেখুন, সোমবার চন্দ্রদেবের সঙ্গে সম্পর্কযুক্ত, এই নিয়ে একটি পুরাণে কাহিনী আছে। আর শ্রাবণ মাসের প্রতিটা সোমবার তাই পালন করা হয়। তা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার, এমনকি 16 সোমবার ব্রতও অনেকেই পালন করেন, যেমন করেছিলেন মাতা পার্বতী। যখন হিমালয়ের রাজের কাছে জন্ম গ্রহণ করেছিলেন মাতা পার্বতী, তখন উনি তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা। আর সেই তপস্যার ফলেই উনি মহাদেবকে স্বামী রূপে লাভ করেছিলেন। মহাদেব ওই কঠোর তপস্যায় সাড়া না দিয়ে থাকতে পারেননি, উনি ধরা দিয়েছিলেন। যাদের জীবনে ভালো পাত্র আসছে না, যারা বিবাহে সঙ্গে লিপ্ত হতে পারছেন না, ভালো বর পাওয়ার জন্য করতেই পারেন 16 সোমবার। এমনকি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারও নিষ্ঠার সঙ্গে যদি পালন করেন, তাহলে ভোলেনাথের আশীর্বাদে আপনার জীবনসঙ্গী খুব ভালো হবে। শুধুমাত্র মেয়েরাই নয়, ছেলেরাও করতে পারেন তাদের জীবনসঙ্গী পাওয়ার জন্য, তাদের মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য। তো আজকে বলবো আপনাদেরকে, এই সোমবারই কেন, আর অন্য দিন থাকতে শুধুমাত্র সোমবারটাই কেন? দেখুন, একবার চন্দ্রদেব একটা অভিশাপের কারণে নিজে ক্ষয় হয়ে যাচ্ছিলেন, তার রূপ তার তেজ শেষ হয়ে যাচ্ছিল। তখন মহাদেবের তপস্যা শুরু করলেন, মহাদেবকে ডাকতে শুরু করলেন। আর চন্দ্রদেব এই প্রতিটা সোমবার দিন করতেন, নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে উনি মহাদেবের পূজা করতেন। একদিন মহাদেব সন্তুষ্ট হয়ে গেলেন, আর একটা সোমবার মহাদেব সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে গিয়ে তার ভক্তিতে এত সন্তুষ্ট হলেন স্বয়ং মহাদেব আশুতোষ, যে উনি ওনার নিজের জটায় চন্দ্রদেবকে স্থান দিলেন। তাই তো প্রতিটা সোমবারের এতই মাহাত্ম্য।
এই এমনই একটা সোমবারে চন্দ্রদেবকে নিজের জটায় ধারণ করলেন, নিজের জটায় বসালেন। এত ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। তাই বলছি, প্রতিটা সোমবার শ্রাবণ মাসের এত গুরুত্বপূর্ণ। যখন দেবতারা আর অসুরেরা সমুদ্র মন্থন করতে শুরু করলেন অমৃতের সন্ধানে, এমন সময় হঠাৎই হলাহল বিষ উঠে এলো। তখন দেবতারা ছুটলেন কৈলাসে মহাদেবের কাছে। সবাই ছুটলেন, অসুর দেবতা সবাই ছুটলেন মহাদেবের কাছে। মহাদেব সঙ্গে সঙ্গে ওনার কণ্ঠে নিয়ে নিলেন ওই বিষ। কেন শুধু কণ্ঠেই নিলেন? কারণ ওই বিষ পেটে চলে গেলে সমস্ত শরীর পুড়ে জ্বলে যাবে, শেষ হয়ে যাবে, তাই কণ্ঠে নিয়ে নিয়েছিলেন। তাই তো উনি নীলকণ্ঠ, ওনার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। কিন্তু বিষের এত তীব্রতা তখন উনি সহ্য করতে পারছিলেন না, ছটফট করছিলেন। তখন দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণ শুরু করলেন মহাদেবকে ঠান্ডা করার জন্য। সমস্ত দেবতারা ওই বৃষ্টির জল নিয়ে মহাদেবের মাথায় ঢালতে শুরু করলেন। আর মহাদেব শান্ত হলেন। আর সেই মাসটাই ছিল শ্রাবণ মাস, অথবা আপনারা বলতে পারেন পুরাণ কাহিনী মতে ওই মাসটারই নাম দেওয়া হয়েছিল শ্রাবণ। শ্রাবণের অঝোর ধারায় মহাদেবকে শান্ত করতে পেরেছিলেন স্বয়ং ইন্দ্রদেব। আর সমস্ত দেবতারা সবাই, এমনকি সমস্ত প্রকৃতি সবুজে সবুজ হয়ে গিয়েছিল আরও শান্ত করে দেওয়ার জন্য। তো এইভাবে মহাবিশ্বকে স্বয়ং মহাদেব রক্ষা করেছিলেন ধ্বংসের হাত থেকে। তো সেই মাসটা ছিল শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসের এই সোমবার চন্দ্রদেব তপস্যা করতেন, মহাদেবকে স্মরণ করে পূজা করতেন। তাই সোমবারের মাহাত্ম্য আর শ্রাবণ মাসের মাহাত্ম্য আপনারা তো শুনলেন। আবার এই যে 16টা সোমবার, শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শুরু করতে হয় 16 সোমবার। যতদিন পর্যন্ত না 16টা সোমবার হচ্ছে ততক্ষণ থামতে নেই, 16 সোমবার ব্রত করে যেতে হয়। এখানে বলা হয়েছে শাস্ত্রমতে, যেসব মহিলারা পিরিয়ড শুরু হয়ে যাবে, মাসিক শুরু হয়ে যাবে, কোনো একটি সোমবার তারা পালন করতে পারবে না, তারা পরের সোমবার করবে, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু মনে রাখতে হবে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা প্রথম, আর যে সোমবারটায় শেষ হবে সেটা হবে 16টি। সেটা শুধু খেয়াল রাখুন, আর কোনো বাধা নেই। আমাকে অনেক মায়েরাই জিজ্ঞাসা করেছিলেন, আমি বললাম সেইভাবে আপনারা 16টি সোমবার ধরে ব্রত রাখুন, কোনো অসুবিধা নেই। স্বয়ং মা পার্বতী 16 সোমবার করে মহাদেবকে পেয়েছিলেন তপস্যা করে। তো এবার আপনাদেরকে যেটা বলবো, এই শ্রাবণ মাসে কোন সবজি বা কোন খাবার অবশ্যই খাবেন। শ্রাবণ মাসের সোমবার দিন অবশ্যই, শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভোলেনাথকে দুধ, গঙ্গা জল, কাঁচা দুধ, গঙ্গা জল আর একটি বেলপাতা দিয়ে পুজো করুন। আপনারা আপনাদের গৃহে লাউ কিনে নিয়ে আসবেন, কচি লাউ। ওই লাউয়ের নিরামিষ পায়েস রান্না করতে পারেন, অথবা লাউয়ের যে কোনো একটি পদ রান্না করতে পারেন, তবে মিষ্টিযুক্ত, মানে মিষ্টি মিষ্টি হবে এই রকম একটি লাউয়ের পদ তৈরি করুন। যদি সম্ভব হয় লাউয়ের পায়েস তৈরি করা, করুন। সোমবার
প্রতিটি এই লাউয়ের একটি খাবার খেতেই হয়, এতে করে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন। আর লাউ হচ্ছে অত্যন্ত ঠান্ডা একটি খাবার, যে খাবারটা খেলে আমরা সারা বছর সুস্থ থাকতে পারবো। অতএব শ্রাবণ মাসের সোমবার দিনগুলোয় আপনারা একটি লাউয়ের যে কোনো পদ মিষ্টি মিষ্টি তৈরি করে খাবেন। আর আপনারা এই প্রতিটি সোমবার অবশ্যই ভোলেনাথের কাছে দুধ গঙ্গা জল দিয়ে মাথায় তো দেবেন, তারপর বেলপাতা চাপাবেন, তারপর বাবু হয়ে বসবেন। একটি আসন অথবা একটি খড়কুটো পিছনে দিয়ে দেবেন, খালি মেঝেতে বসে পড়বেন না যেন। বসে এই মৃত্যুঞ্জয় মহামন্ত্র যদি জপ করতে পারেন 21 বার কমপক্ষে, অথবা 108 বার যদি সম্ভব হয়, তাহলে জীবন থেকে অকাল মৃত্যু, ভয়, জরা, ব্যাধি সমস্ত দূরীভূত হয়ে যাবে, পাপ নাশ হবে, অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। এই মহামন্ত্র একবার হলেও সোমবার দিন জপ করুন, জীবনের পরিবর্তন দেখতে পাবেন। আপনার ভাগ্যের চাকা থেমে আছে, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। যে কাজে সফল হতে পারছিলেন না, সেই কাজ আপনাকে সফলতা এনে দেবে। আপনি আর ঘরের দরজায় কড়া নাড়বে, স্বয়ং মহাদেব আপনাকে সেই জায়গায় আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন। বলুন, কমেন্টেও লিখতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আজকাল অনলাইনে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। আর এই বিষয়ে এই মন্ত্র বহু মানুষ ভিডিও করেছেন, তাদেরও দেখে নিতে পারেন। তো এবার আপনাদেরকে যেটা বলবো, আপনারা একটা কাজ করবেন। এই শ্রাবণ মাসে শাক সবজিগুলো খাবেন না। শাকে নানান রকমের কীট বাসা করে, বিজ্ঞানও তাই বলছে। আমি বলে দেওয়া প্রয়োজন মনে করলাম, তাই বলে দিই আপনাদেরকে, যে কোনো শাক না খাওয়াই ভালো। আর অবশ্যই বেগুন এই শ্রাবণ মাসে না খাওয়াই ভালো, পটল খাবেন না। শ্রাবণ মাসে উচ্ছে, করলা, তেঁতো প্রতিদিন যদি কেউ খেতে পারে একটু করে হলেও, তাহলে তার জীবনে রোগ ব্যাধি এগুলো শেষ হয়ে যায়, এগুলো কমে যায়, সে সুন্দরভাবে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে। তো আপনারা এই শ্রাবণ মাসে এই উচ্ছে, করলা, অনেকে নিম পাতাও খেতে পারেন, তবে নিম পাতাটা একটু দিন দেখে খাবেন, সোমবার দিন খাবেন না ভুলেও। নিম পাতা আপনারা বুধবার খেতে পারেন, শুক্রবার খেতে পারেন, রবিবারও কিন্তু খাবেন না, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, এই শ্রাবণ মাসের এই কটা দিন বাদ দিয়ে দিন, দিয়ে আপনারা নিম পাতাটাও কিন্তু খেতে পারেন। এতে করেও শরীরে যে নানান রকমের জ্বালা পোড়াগুলো হয় সেগুলো কমে যাবে। শ্রাবণ মাসে নিম পাতা বাটা, নিম পাতা ভাজা খাওয়া অত্যন্ত ভালো। আর প্রতিদিন নিয়ম করে উচ্ছে, করলা, করলা সেদ্ধ, করলা ভাজা, করলার তরকারি খেলে শরীর খুব ভালো থাকে, রোগ নিরাময় হয়, যে ব্যাধি রোগগুলো আমরা ভুগি সেগুলো অনেক কম থাকে, বিজ্ঞানও কিন্তু তাই বলছে। শ্রাবণ মাসে আপনারা করবেন কি, যদি সম্ভব হয় সোমবার দিন
অনেকেই আছেন অনেক কষ্ট তো করেন ভোলেনাথকে পাওয়ার জন্য, মহাদেবের কৃপা লাভের জন্য, উন্নতি করার জন্য। আর্থিক উন্নতি, অর্থ ছাড়া তো আমাদের জীবনে কিছু হয় না। তাই আর্থিক উন্নতি, এবং সেটা সৎ উপায়ে, নিজের শক্তি দিয়ে, নিজের কঠোর পরিশ্রম দিয়ে যেটা উপার্জন হয় সেটাই তো দরকার। তাই বলছি, এই শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা যে কোনো একটি সোমবার দিন এই একটি কাজ যদি করতে পারেন, দেখুন, শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবেন। আর এই দিন দুধ দই এই জিনিসটা খাবেন না। নিরামিষ খাবেন কিন্তু দুধ দইটা এই দিন খাবেন না। এটা না খেয়ে এই কাজটা করুন। শ্রাবণ মাসের এই যে কোনো একটি সোমবার আপনারা একটি ডাব নিয়ে আসবেন। আর আপনাদের পরিবারে যতজন সদস্য আছে সকলের জন্য একটি করে ডাব নিয়ে আসতে পারেন যদি সম্ভব হয়। না হলে আর একটি আনবেন, সকলে মিলে সেইটুকু অন্তত গ্রহণ করবেন। আর একটি ডাব যেটা কিনে নিয়ে এসেছেন ওই ডাবটা আপনারা এই শ্রাবণ মাসের নিরামিষ খেয়ে যে কোনো মন্দিরে, শিবের মন্দিরে যাবেন খালি পায়ে। খালি পায়ে গিয়ে ওই ডাবটা একটু ফুটো করে ওই ডাবটা ধরে ডাবের জলটা মহাদেবের মাথায় যদি ঢেলে দিতে পারেন, মহাদেবের মাথায় ঢেলে দিয়ে ওইখানে বসে গুরুমন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার বলবেন। আর ওই জলটুকু ঢেলে দেবেন, অবশ্যই একটু জল রেখে দেবেন, নন্দী মহারাজের মাথাতেও দেবেন। তারপর 3 বার ঘন্টা নাড়িয়ে দেবেন। দিয়ে আপনারা আপনার যদি মনের একটা ইচ্ছা যেটা সব থেকে আপনার দরকার, অর্থ দরকার, তো সেটা শুধু বলবেন। মহাদেব এত সন্তুষ্ট হবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর বাড়িতে যে আরেকটি ডাব নিয়ে এসেছিলেন বা প্রত্যেক সদস্যর জন্য যে ডাব নিয়ে এসেছিলেন, প্রত্যেক সদস্যই ডাবের জল একটু করে খাবেন। শ্রাবণ মাসের সোমবার ডাবের জল গ্রহণ করাও অত্যন্ত শুভ। পাপ নাশ হয়, সমস্ত কষ্ট দূরীভূত হয়, আর একটা উন্নতির পথ দেখতে পাওয়া যায়। দেখবেন আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। তো করুন এইভাবে শ্রাবণ মাসে। আসছি আজকে, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।